কেন শরীর খারাপ নাকি? কে তুমি তো কিছু বলছো না ছোকরা? আর কিছু না পারো দুটো গালাগাল দাও। এমন কোনো গালাগাল নেই যা আপনার পক্ষে যথেষ্ট। আপনি বিরোধকে গালাগাল ভাষায় গালাগাল দিয়েছেন। আপনি আমাদের অভিমান আছে ঠিকই, কিন্তু কোনো নালিশ আপনার কাছে নেই। কিন্তু ধর্মপুরদেরকে আপনি অপমান করছেন কোন অধিকারী? Why not? যেমন প্রেমিক যাবো প্রেমে মারবে আমায়? হ্যাঁ, না গিরিবাবু না, সেই জন্য তো আমি আসিনি। কিন্তু বড় বংশদেরকে আপনি অপমান করেছেন কোন অধিকারী? আপনি কি মনে করেছেন তিনি শুধু আপনার যাকেই রঙ্গালয়ে এসেছিল আর গিরিশবাবু না? ভাগ্যবতীদের নির্ভর কারো সাথে এই রঙ্গালয়ে আনতে বাধ্য করেছিল। আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করে দাঁড়িয়ে দিয়েছেন। সে মহাকবি চিরদিনের জন্য চলে গেছে। আপনাকে মানুষ মহাকবি বলে কদিন মনে রাখবে তা আমি জানি না গিরিশবাবু, কিন্তু গুরুত্বই মনে আপনাকে চিরজীবন মনে রাখবে। তোমরা দেখি সবাই আমার নিন্দায় পঞ্চমুখ হয়ে উঠছ, কিন্তু তার কথা তো কেউ বলছো না। কি চেয়েছিল আমি তার কাছে? তিনি যেন আমার ছেলে এইটুকু ছিল আমার আবেদন করা মাত্রই তো তিনি মঞ্জুর করেছিলেন। তুই জানো সে মঞ্জুর করেছিল, কিন্তু আমার যে মনে হলো আমি কায়েত বলে ঠাকুর আমাকে অপমান করছে। আমি বুঝি এত পাতা মাথায় করে যিনি আছেন তিনি ঘৃণা করবেন আপনাকে। তাই তো আপনার মাথায় বিনা বসে নিত্যানন্দকে কলসির কানা মেরেছিল, তারপরই তো সে তার পায়ে লুটিয়ে পড়েছিল। কিন্তু আপনি গুরুকে কলসির কানা মেরেছেন। সংগীত আপনার আসেনি, যদি আসতো তাহলে রসরসের সঙ্গে এত কথা পৃথক দিকে শেষ করে যেতেন, তাহলে গঙ্গায় ঝাঁপ দিয়ে। আপনাকে নিয়ে আমাদের বড় ছিল মহাকবি, কিন্তু সেই গর্বের কথা আপনি নিজেই পরিষ্কার করেছেন। আপনাকে আমি আর কি বলবো মহাকবি, আপনার তুলনা আপনি তো নিজেই তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠে হার কথা ফিরে করে পর করেছিল আপন রঙ্গময় ভালোবাসি হৃদয় রাশি রাশি আশায় নেশায় করি জীবন যাপন। কি করবো? গঙ্গায় ঝাঁপ দেবো, গঙ্গা বাষ্প হয়ে উড়ে যাবে। চোরাইতে চাই উঠাই চোরাই না না, এই তো সর্বতা ভাবি সুদার বলি এগুলো খেয়ে আর ঘুমে পড়বো। আর আমি যাবো না, আর আমি যাবো না, আর আমি যাবো না। খাবো স্রোত খাবো, তবে ভাত নয় এই অমৃতের বলি। জয় ঠাকুর রামকৃষ্ণ। রাত্রির এই তৃতীয় প্রহরে তুমি আমার ঘরে ঠাকুর? তুই সবাই গিরিশ, আমিও দেখেছি ঠাকুর, সমস্ত মনপ্রাণ দিয়ে আমি যে তোমারই পদধূলি কামনা করেছিলাম ভগবান। সবই তার ইচ্ছা গো, সবই তার ইচ্ছা। এসো বার্তা কল্পতরু ভগবান, আর নিজ গুণে এসেছে যখন আমার কুটিরের প্রতিটি পিসিকা করায় তোমার পদধূলির চিহ্ন রেখে যাও। নিজ গুণে এসেছে যখন আমার ঘরে অক্ষয় হয়ে বিরাজ করে ঠাকুর, অক্ষয় হয়ে।
সেই নাট্যমঞ্চ তৈরি করছিলাম, আর তুমি তুমি তার দুর্লভ বদল দিয়ে সেই নাট্যভূমি তীর্থভূমিতে পরিণত করেছো। গান ঢেলে আশীর্বাদ করেছো অভাগা শ্রীহীন নটনটিতে। আর আমি আমি এমনই অকৃতজ্ঞ সন্তান, তোমাকে অপমান করেছি। অপমান করেছিলি নাকি? কিন্তু কিন্তু মা যে বললে এতে অপমান হয়নি। অপমান হয়নি। অবশ শিশু বাপকেও তো নাকি মানে, তাতে কি বাপের যা চাইবে? এই কথা আমার মা বললে। ঠিক বলেছো ঠাকুর, আমি অবশ শিশু। আচ্ছা ঠাকুর, বলো তো কিসে আমার চৈতন্য হবে? তুই সকাল সন্ধ্যে নাম জপ করবি, সকালে যে আমার ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার, তাহলে চান করার পর করবি। আবার খিদে পাই, তারপর আমার চোখে ঘুম চলে আসে। খাওয়ার পর করবি। খাওয়ার পরে চোখে ঘুম চলে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম করতে পারবো না। তাও পারবি না? আরে তাহলে তাহলে দে সারাতে আমাকে তো কখন বলতে। আমার বর্তমান মানে না? তাই নাও, আমি ভক্তিহীন, গুণহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিনই তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমার বকল মানাও। এই এই আমি আমার বকল মানালাম। আমার হয়ে তুমি জপ করো, আমার হয়ে তুমি জপ করো। আমার জ্ঞান নাও, বুদ্ধি নাও, আমার দেহ নাও, মন নাও। ঠাকুরের পরীক্ষা। আমার একটা হাত পড়ে গেলে তো আমার তো দুঃখ হতো না, একটা চোখ নষ্ট হয়ে গেল, ওই পরামর্শ কি বলছিল যে আমার জন্য ওর পেটে বসেছিল। দূর থাকলে আমার চোখে চলবে। আরে একটা চোখ তো ভালো আছে, এও তো ঠাকুরের দয়া। বলছি যেটাই গেছিলে কি বললো তা শুনে কি বলবে আর কি, তোমাকে পাওনা মিটিয়ে দিয়ে বিদায় করে দিলে। আমি বললো আপনাদের তো ছেলে দরকার, আমাকে না হয় সেভাবে রাখো। বললে কি বললে? তোকে চোখের দিকে চালিয়ে রাখি ভয় হয়, তোকে থিয়েটারের কাজ থেকে আমাদের থিয়েটার উঠে যাবে। দুঃখ করিস না, আমরা অমিতের সন্তান, দুঃখকে আমরা জয় করবই। আজ আজ তুমি সত্যি বলছো, আজ তো তোমার পাঠ হচ্ছে না। আর চলবে না, ঠাকুর বড় নেশা করে দিয়েছে, ছোট নেশায় আর পেট ভরে না। ভাবছি দাসস্থ করবো না, দুটো পেট চালাতে আর কটা টাকা দরকার, ও চলে যাবে। চল। কোথায় কোথায় যাবো? কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে? তুই কি ভাবলি? আর তুই কি ভাবলি আজ তোর রূপ নেই, সামর্থ্য নেই বলে তোকে এখানে আমি ফেলে দিয়ে চলে যাবো? ও সব ভদ্রলোক রাখতে ভদ্রলোকদের মন্তব্যে বিয়ে না হলো তুই আমার বউ। মানুষ না জানো, ঠাকুর তো জানে। কিন্তু আমি যে তোমাকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি তো তোকে ছাড়িনি। তারপরে কি দেখছি? যা কাটনি সেজে নে গা। আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রাঙাবাবু আর শুনবেন না তো? আমার লজ্জা দেবেন না, অনেকদিন তোমাকে চিনি তো তাই। অনেকদিন ছিলাম না। তোমাদের থিয়েটার কেলেঙ্কারির পর গিরিশ বাবুকে দশটা কথা শুনে গিয়ে জিজ্ঞেস করে গেছিলাম। অনেকদিন পর আমি ফিরলাম। আচ্ছা বিনোদ আমার থিয়েটার করছে নাকি? মাঝখানে ছেড়ে দিয়েছিল, তারপর গিরিবাবু এসে তোষামত করে আমার নিয়ে গেল। দেখুন তো বাবু, একটা চোখ একেবারে নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ মোটামুটি দেখতে পায়। এই অবস্থায় ওকে কি এই তোমরাকে ফেলে দেওয়া যায়? তোমার ছেলেও শোনাচ্ছ না। কিছু মনে করো না। তোমাদের সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলো কিন্তু। কাজের প্রয়োজন হবে না, শুধু আমাকে তো মনে রেখো আর এই পাগলিটাকে আশীর্বাদ করো, তাহলেই হবে।
ব্যাপার না, রাগাবুকে প্রণাম কর, আমি মাটির সঙ্গে দেখা করে আসছি। এই ঠাকুরের কি আর কিছু চাই না, এবারে এই দরবারটা চোখে পড়ে নে, তাহলেই হবে। আর আমার সঙ্গে বল, জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয় শ্রী রামকৃষ্ণের জয়। আর ডাক্তার অনেক রক্ত পেতে থাকে। ডাক্তার মহেন্দ্র সরকার কি বললো? ডাক্তারবাবু বললেন আর ওষুধ দিয়ে খেতে হবে। বিজ্ঞান যেখানে নিষ্ফল, ভগবান তোমার হাতে নিষ্ফল। একবার হাসেন যখন আমরা বলি এই জমি, এই জায়গা, এই বাড়ি ঘর আমার। আর একবার হাসেন যখন কোনো ডাক্তার কোনো রুগীকে বলে আমি ভালো করে দেব। আর আমি ওষুধ দেবো না হৃদয়, মায়ের কাছে ওষুধ চেয়ে নিতে বলো। উপায় তো ডাক্তার বাবুই বলে দিয়ে গেছে। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবে? মায়ের বাবা দেবে, শুধু একবার ঠাকুরকে চাইতে পারলে হবে। তুমি ধন্য, তুমি ধন্য। তোমার মতো বিশ্বাস আমাদের কারণ নেই। তুমি গৃহ হইব বৈরাগী, তুমি ভোগী হইব নিষ্পাপ। শুধু তুমি নিজের বিশ্বাসের গুণে। তুমি ধন্য গিরিশ, তুমি ধন্য, তুমি ধন্য গিরিশ, তুমি ধন্য। ঠাকুর, আমার আমার দেহের পাপে তুমি চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে যাবে, আর আমি চিরদিন শুধু অন্ততায় চলব। না না না, না হলো না। তাই তাই এখনই তোমার রোগ সেরে সারো। আমার বাবা, গিরিশের ভক্তিতেও জোড়া নেই, আর রশ্মি কোনাতেও জোড়া নেই। পরে কিনা মা বাবার কাছে ওষুধ দেবে। হ্যাঁ কে গো? হ্যাঁ কে তুমি? আমার নাম দুর্লভ রায় আছে। আমি নামটা আমার গিরিশের মুখে শুনেছি। তুমি তো স্টার থিয়েটারের মালিক আছো গো। আমি স্টার ফিগারের মালিক আছে। আরো ভালো কাজ করছো গো। আপনি চার লোকে আমার থিয়েটারে দর্শক দিল, আর আমি সারা থিয়েটারটা মালিক, আপনার ফেসবুক না করলো। আপনি বিশ্বাস করে ঠাকুরজি, আমি আপনাকে অভক্তি না করলো। আমি মহাভক্তি আছে, আপনি আমাকে কৃপা করেন ঠাকুরজি, আপনি আমাকে কৃপা করেন। কৃপা কাকে বলে জানো? করো পাওয়া। ভালো কাজ করো, কৃপা ঠিক আপনার আসবে গো। কৃপা ঠিক আপনার আসবে। হ্যাঁ, আমি সব समझे रहे আমি ভালো কাম করবে, ভগবান का कृपा कभी भीख ना मांगे, भगवान का कृपा कभी भीख ना मांगे। प्रणाम। Oh my God! जन्म सफल हो गया भगवान, मेरा जन्म सफल हो गया। प्रणाम, प्रणाम ठाकुर जी, प्रणाम, আর পারছি না মা। তুই শুধু এই আশীর্বাদ বাবা, এই কটা দিন আমি যেন তোর নাম গান করতে পারি, তোর নাম গান করতে পারি। পালন করো গো। আমিও পারি পড়েছি চরণ পাড়ায় পার করো
সমস্যাকে পড়ে গেল গো? ওরা বুঝি তোমায় আসতে দেয়নি? না ঠাকুর, 3 দিন আমরা শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি। ভক্তরা আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি, তাই ছড়ানোর আশ্রয় নিয়েছি। কিন্তু ঠাকুর, দেখা মাত্র আপনি আমায় চিনলেন কেমন করে ঠাকুর? তাই কি হইবা? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি পারা যায়? বাবা আমার গিরিশে লেখা সেই গানটা একটু বল না মা। আমি কবে একা তাও দেখা কারো সকা কারো একটু গান মাগো হবে মাগো মা আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন? আমি জন্মালেই তো মরতে হবে না। কিন্তু ঠাকুর, আমি তো শুনেছি আপনি কিছুই খেতে পারছেন না ঠাকুর। সবই তার লীলা গো, সবই তোর তার লীলা। তাও তো ওকে যিশুর মতো পুরস্কৃত হয়ে মরতে হয়নি না, পুরস্কৃত হয়ে মরতে হয়নি। ঠাকুর, কিন্তু ঠাকুর